অসুস্থ তিনি দীর্ঘদিন ধরেই তো ছিলেন। এখন মাঝে মাঝে অবস্থার কখনো একটু উন্নতি হতো, কখনো একটু অবনতি হতো। এই সময়টার মধ্যে উনি যে খুব বেশি অসুস্থ অবস্থায় ছিলেন তা নয়, অন্তত বেশ কয়েক সপ্তাহ তিনি আগের তুলনায় বেশ ভালো ছিলেন। দুদিন আগে একটু জ্বর হয় এবং সেই জ্বরটাও পরের দিনে কমে যায়, মানে পরশু দিন জ্বরটা কমেও যায়। একটা রক্ত পরীক্ষাও হয়, রক্ত পরীক্ষার রিপোর্টেও যে বিরাট কিছু আশঙ্কাজনক কিছু ছিল তা নয়, একটু ইনফেকশন থাকলে যেরকম হয় সেটা। হঠাৎ রাত থেকে তার একটু ওই শ্বাসকষ্ট, স্যাচুরেশন কমা এটা শুরু হয়। এরকম ঘটনা আগেও ঘটেছে। ওদের পরামর্শ মতো তাকে ওই বাইপাপ দেওয়া, অক্সিজেন দেওয়া, তার মাত্রাটাকে ঠিকঠাক করে দেওয়া, এগুলো করে আবার কিছুক্ষণের মধ্যে তিনি সেই সংকট থেকে বেরিয়ে এসছেন। বেলায় তিনি চাটা খেয়েছেন, তারপরে এরপরে হঠাৎ করে তার আবার কষ্টটা শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ বিধানসভা আলিমুদ্দিন স্ট্রিট হয়ে তার শেষ যাত্রা পৌঁছবে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে হবে তার দেহদান। আর এই মুহূর্তে তাকে রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে। সেখানকার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কিছুক্ষণ আগেই তুমি দেখাচ্ছিলে যে শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মীরাই নন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারাও এসে ভিড় জমাচ্ছেন একবার শেষ দেখা যদি দেখতে পান। একেবারেই তাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গা থেকে বহু মানুষজন তারা এসে পৌঁছেছেন এবং প্রত্যেকের হাতে সেই সিম্বলিক ছবিটা, যে ছবিটা বহুবার বহু জায়গায় আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় এই ছবিটাই খুব পরিচিত ছবি। সেই ছবি দিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম এই লেখা পোস্টার নিয়ে বহু মানুষ এখানে এসেছেন এবং তারা তারা একবার শেষ দেখা দেখতে চান, শেষ শ্রদ্ধা জানাতে চান। যারা আছেন তাদের মধ্যে এক দুজনের সাথে একটু কথা বলে নেব। আজকে কোথা থেকে আসছেন আপনারা? আমরা এই অঞ্চলে থাকি, এন্টালি এরিয়া 2। তা আজকে এখান থেকে কি সঙ্গে সঙ্গে যাবেন, কি পরিকল্পনা? সেই তো পরিকল্পনা তো আছে, ওনার সাথে সবসময় যতক্ষণ উনি আছেন ওনার দেহ ততক্ষণ আমরা সব কার্যালয় ঘোরা হবে, সেখানেই থাকার চেষ্টা করছি। কি আজকে সকালবেলা এরকম পোস্টার নিয়ে হাতে আসার উদ্দেশ্য? এখানে কিছু উদ্দেশ্য বলতে নেই। ওনার মতন একজন লোক তিনি আজকে নেই আমাদের সাথে। উনি যা বাংলার জন্য করে গেছেন সেটা মানে সেটাকে সবার সাথে মিলিয়ে দেখা যাবে না। আমরা কালকে থেকেই এখানে আছি এবং আজকের দিনটা তো আপনারা বুঝতে পারছেন কীরকম গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং পুরো বাংলার মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ দিন। এখন যেমন যেমন বেলা হবে আমাদের সবাই সংগঠনের লোক এবং বাংলার অনেক কেউ আছে, তারা সবাই আমাদের সাথে মিলিত হবেন। আমরা শেষ মুহূর্ত অবধি আমরা থাকব। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, বহু মানুষ, বহু বয়স্ক মানুষকেও আমরা আসতে দেখেছি, বহু দূর থেকে বহু মানুষ এসেছেন, কেউ উলুবেড়িয়া থেকে এসেছেন, কেউ সোদপুর থেকে এসেছেন। তারা প্রত্যেকেই হাতে করে এরকম পোস্টার নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাতে লাল ফুল। কি ফুল নিয়ে এসেছে? আমার বাগানের রঙ্গন ফুল, লাল রঙ্গন ফুল বাগানের নিয়ে এসেছি, ওনাকে শেষ শ্রদ্ধা জানাবো বলে। নিজের বাড়ির বাগান থেকে ফুল নিয়ে এসেছেন, লাল ফুল, এবং সেই ফুল দিয়েই শ্রদ্ধা জানাবেন তাই ভাবনা থেকে এসেছেন। রায় পরিবারের সদস্যা হাওড়া থেকে তারা এসেছেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই, এখন ঘড়ির কাঁটায় 9:30 বাজে, হয় 10:30টার কিছু পরেই এখান থেকে পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে বিধানসভার দিকে রওনা হয়ে যাবে শবদেহবাহী শকট। যদিও এখনো পর্যন্ত সেই শকট এসে পৌঁছয়নি। তারপর বিধানসভায় 45 মিনিটের মতো রাখা হবে শায়িত তার দেহ এবং সেখানে বিধায়ক যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা থাকবেন এবং বিধানসভার কর্মীরা তারাও শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এবং তারপর সেখান থেকে বিধানসভা থেকে একেবারে আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ মুজাফফর আহমেদ ভবন, সেখানে 12টা থেকে বিকেল 3:15 দেহ শায়িত থাকবে, শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এবং সেখান থেকে দীনেশ মজুমদার ভবন, ওই একই রাস্তায় আলিমুদ্দিন স্ট্রিটের খুবই কাছে, সেই দীনেশ মজুমদার ভবনে দেহ রাখা হবে 1 ঘন্টার কাছাকাছি সময়। তারপরে শেষ যাত্রা সেই এন্টালি থেকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে অ্যানাটমি বিভাগে দেহ দান করা হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মোটামুটিভাবে এরকমই একটা কর্মসূচি সাজানো হয়েছে। রাজ্য সরকারের তরফে তারা শ্রদ্ধা জানাবেন, সেটা কোথায় তারা জানাবেন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রস্তুতি কিন্তু সারা হয়ে গিয়েছে। পুলিশ এই
এই গোটা যাত্রাপথটা সেখানে নিশ্ছিদ্র একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে, যাতে কোনো রকমভাবেই কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, তার প্রস্তুতি চলছে এই মুহূর্তে। ধন্যবাদ সন্দীপ।